বাহিরে বিদেশে যারা কাজ করেন, প্রবাসী কাজ করেন, বাংলাদেশের ভাই বোনেরা কাজ করেন, আমি সব সময় বলি নিজে রাখে নিজে গুছাইতে হবে। কেননা ভাই বলেন, বোন বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, সবাই আপনার উপরে থাকবে তাকাইয়া যতক্ষণ আপনি ইনকাম করতে পারবেন। যখন আপনি ইনকাম করতে না পারবেন তখনও ভাই বোন, মা বাবা, স্ত্রী, সন্তান কেউ আপনার দিকে তাকাবে না। আপনি যখন একটা রিটায়ার নেবেন বা আপনার কাজটা চলে গেল, 2-6 মাসের জন্য একটা কাজ চলে গেছে, আর একটা কাজ আপনি করবেন, সেই সুযোগটা তো আপনাকে দিতে হবে, ঠিক না? যখন দেখবে যে আপনার চাকরিটা চলে গেছে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, যেটা আর বিদেশে থাকেন বা বাংলাদেশে থাকে আমার ভাই বোনেরা, যখন দেখবে যে 6 মাস আপনি টাকা দিতে পারতেছেন না, তাদের বিলাসিতা তারা করতে পারতেছেন, তখন আপনার হাসির পাত্র, অবহেলার পাত্র হয়ে দাঁড়াবেন। আপনার কথা তাদের ভালো লাগবে না। আপনি যে কথাটাই বলেন তাদের কাছে মরিচের মতো শরীর জ্বালাপোড়া করবো। কেননা তাদের এই এই বিয়া, ওই বিয়া, অমুকের জন্মদিন, অমুকের এইটা, এগুলা মানে তারাই বিলাসিতা গুলো করতে পারতেছেন, তখন আপনি কারো কাছে ভালো হবেন। এই জন্যই বলি ছেলে মেয়ে যারা প্রবাসে যারা আছেন, বাংলাদেশে আমার ভাই বোনেরা কাজ করে, নিজে রাখেন নিজে গুছাইয়ে। হ্যাঁ, সংসারে যতটুকু লাগবে ততটুকু দিবেন, বাকিটা নিজের জন্য কিছু জমান। কেননা ওই যে 6 মাসের লেগে আপনি চাকরি যাবে, তখন আপনি মানুষের, আপনার আপনার সংসারের মানুষকে চিনতে পারবেন। কেননা ওই ধরেন আগের মতো তো বিলাসিতা করার জন্য আপনি টাকা পয়সা দিতে পারবেন না, তখন তাদের কাছে আপনি ভালো থাকবেন না। সংসার চালাইতে তো আপনার কষ্ট হবে। এরপরে যখন বলবেন যে আমার তো চাকরি কাছে, আমি একটা ব্যবসা করতে চাই, সবাই মিলে আমার কিছু টাকা দাও, তোমাদের কাছে আছে কিনা? তখন বলে টাকা পাবো কই, তুই যে কয় টাকা দিস সংসার চালাইতে চালাইতে শেষ। এই কথা বাবাও বলবো, মাও বলবো, ভাই বলবো, বোন বলবো, স্ত্রী, সন্তান সবাই বলবো, তুমি কয় টাকাই দিছো, এতে তো খাইতে খাইতে লইতেই গেছে গা। আমাদের জন্য তো কিছু করতেই পারি না, এই কথাগুলো বলবে। এই জন্যই বলি যে প্রবাসী ভাই বোনেরা, আমার বাংলাদেশি ভাই বোনেরা যারাই মানে ওই যে একটু মানে একটু কাজ করেন বাহিরে যাইয়া, তাদের জন্য এই কথাটা বলা। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, নিজের আগে নিজের গুছাইতে হবে, সেটা প্রবাসী ভাই বোনেরা হোক না বাংলাদেশের ভাই বোনেরা যারা কাজ করি, যারা যে সেক্টরেই কাজ করি, নিজের জন্য কিছু কিছু টাকা গুছাইতে হবে। কেননা দিন শেষে আপনার এই কথাটা শুনতে হবে যখন আপনি ওই যে কাজ থাকবে না, যখন আপনি বলবেন যে মা বাবা আমার কাজ নাই, এখন আমি কি করব, এখন একটা ব্যবসা করতে চাই, তোমরা সবাই মিলা আমার কিছু টাকা দাও, তখন কি বলবো, তুই যে কয় টাকা দিচ্ছস এতে তো সংসারেই চলে না, তুমি করতে। অথচ দেখেন তাদের আগে কিন্তু তারা ঠিকই গুছাই নিছে। কেউ মোবাইল কিনছে, কেউ বাইক কিনছে, কেউ স্বর্ণ গয়না কিনছে, কেউ জায়গা কিনছে, কিন্তু আপনি যখন বিপদে পড়ছেন তখন কেউ দেওয়ার কেউ নাই, তখন আপনি যে শূন্য। এই জন্যই বলছি প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা যারাই কাজ করেন, যে সেক্টরেই করেন, যতটুকুই করেন ততটুকুতেই করার চেষ্টা করেন, যাতে আপনি যখন কাজ না থাকবে তখন জানি আপনি কিছু করতে পারেন, কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ছোট না হইতে হয়, কারো কাছে অবহেলার পাত্র না হইতে হয়, কেউ আপনাকে দুঃসাহী জানতে না করতে পারে, মুখ এমন এমন যাতে না করতে পারে, আপনার যখন এমন মুখ ঘুষাই না মানে নাক মুখ ঘুষাই রাখতে পারে না, এমন ভাবে থাকবো যে আপনার কাছে টাকা পায় কিন্তু আপনাকে সাহায্য করবো তো দূরে কথা, আপনার কাছেই পায়। এই কথাটা যদি না হয়, না মানে না ভাবে, সেই জন্যই বলছি প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশের ভাই বোনেরা যারাই আমরা কাজ করি, নিজে রাখেন নিজে একটু গুছাইয়েন। যতক্ষণ যতক্ষণ জাগো দিতে পারবেন ততক্ষণই ভালো। বিপদে পড়বেন আপনার পাশে কেউ দাঁড়াবেন, এটাই হলো বাস্তবতা। আবারও বলছি, বিদেশি ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা যে যত যেখানে কাজ করেন, যে সেক্টরে কাজ করেন, নিজে রাখেন নিজে গুছানোর চেষ্টা করেন। দিন শেষে আপনার জন্য কেউ দাঁড়াবে না, আপনি সবার জন্য দাঁড়াইছেন কিন্তু আপনার জন্য কেউ দাঁড়াবে না, এটাই কথা। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।